বাহিরে তো ইদানিং ঝুম বৃষ্টি হচ্ছে, আর ঘরে যদি এই রকম একটা মাখো মাখো ভুনা খিচুড়ি হয় তাহলে পরিবারের সবাই একদম আঙুল চেটে পুটে খাবে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? প্রথমেই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। প্রথমে আমি মাংসটাকে প্রিপেয়ার করে নিব, মাংসটাকে রান্না করে নিব। দিয়ে দিচ্ছি এখানে দারচিনি, এলাচ, তেজপাতা, সাথে কয়েকটা কালো গোলমরিচ আর কয়েকটা লং। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। মাংসতে পেঁয়াজ কুচিটা একটু বেশি দেওয়ার ট্রাই করবেন। এখন পেঁয়াজটাকে এই তেলের সাথে ভেজে নেওয়ার পালা। একটু বেরেস্তার মতো হয়ে গেলে দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি জিরা বাটা, তারপরে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এখন এগুলোকে তেলের সাথে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে 3 থেকে 4 মিনিট। ভালো করে এগুলোকে ভাজলে কিন্তু মশলার গন্ধটা একদমই করবে না। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়া, আর ঝাল ঝাল খেতে আমরা একটু বেশি পছন্দ করি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। এই সব কিছু দিয়ে এখন আবারও একটু নেড়েচেড়ে তেলের সাথে জাস্ট মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলেই এখানে দিয়ে দেবো আমি নর্মাল পানি। পানি দিয়ে এই মশলাটাকে সুন্দর মতো কষাতে হবে। তো এই পর্যায়ে আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। নাড়াচাড়া হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দিব যতক্ষণ না পর্যন্ত উপরে তেল ভেসে ওঠে। তো এই তো আমার মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে। দেখেন উপরে তেল ভেসে উঠেছে, দেখতে কত লোভনীয় লাগছে। আর এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা সেই মুরগির মাংস। এই খিচুড়ির স্পেশাল একটা ব্যাপার আছে, যেটা আপনি যদি এই রেসিপি ফলো করে আপনি রান্না করতে পারেন তাহলে আপনি বুঝবেন যে এটা কতটা মজা হয়েছে। তখন আপনি চিন্তা করবেন হোটেল থেকে কিনে খাওয়া খিচুড়ির চাইতে 100 গুণ মজার এটা। তো এটাকে দেখেন এখন মুরগি থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে। এটাতে এক্সট্রা কোনো পানি একদমই দেওয়া যাবে না। এখান থেকে যে পানিটা বের হবে সেই পানি দিয়েই আস্তে আস্তে জাল দিয়ে দিয়ে এই মাংসটাকে রান্না করতে হবে। এখন দেখেন আমার মাংসটা কিন্তু পানি কমতে কমতে তেল ছেড়ে দিয়েছে, তার মানে বুঝতে হবে মাংসটা রান্না হয়ে গেছে। আর বাহিরে বৃষ্টি হচ্ছে বললাম না, দেখেন কি পরিমাণ ঝুম বৃষ্টি হচ্ছে। আর এই সময়টাতে আমার চুলায় এত মজাদার একটা খিচুড়ি রান্না হচ্ছে। এটা কিন্তু আগামীকাল আপনার চুলায়ও হতে পারে যদি আপনি আজকের এই ভিডিওটা দেখেন আর অন্যকে দেখার সুযোগ করে দেন, ভিডিওটা শেয়ার করে দেন। এখন অন্য একটা প্যানের মধ্যে আমি তেল দিচ্ছি পেঁয়াজ আর সাথে গরম মশলা। সে একই গরম মশলা এখানে আমি খিচুড়ির চালটাকে আলাদাভাবে রান্না করব। এই খিচুড়ির স্পেশালিটি হচ্ছে এটা যে চালটাকেও আলাদাভাবে রান্না করতে হবে। দিয়ে দিচ্ছি এখানে আদা, রসুন আর জিরা বাটা। সব কিছু একসাথে দিয়ে এটাকেও ভেজে নিব 3 থেকে 4 মিনিট। এই মশলাগুলোকে প্রপারলি যদি আপনি ভাজতে পারেন তাহলে খিচুড়ির টেস্ট বা যে কোনো রান্নার টেস্ট অনেক বেড়ে যায়। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দেওয়ার পর একটু নেড়েচেড়ে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে 3-4 মিনিট ধরে ভেজে নিব আমি খুব সুন্দর করে। তারপরে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ, সাথে হলুদ গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। আর এই খিচুড়িগুলো ঝাল ঝাল খেতে অনেক বেশি মজা লাগে, আর খুব কালারফুল হলে আরও বেশি ভালো লাগে। তো এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, সাথে টালা জিরার গুঁড়া, সাথে দিচ্ছি মাংসের মশলা। এটা যে কোনো মাংসের মশলাই আপনি দিতে পারেন, গরুর অথবা মুরগির। এটা দিলে কিন্তু টেস্ট আরও বেশি ভালো আসবে। দিয়ে দিচ্ছি এখানে পানি দিয়ে এই মশলাটাকে সুন্দর করে এখন কষাতে হবে। আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি, তারপর ঢাকা দিয়ে তো মশলাটা কিন্তু কষিয়ে নিয়েছি খুব সুন্দর করে। মশলাটা এই পর্যায়ে দিয়ে দিতে হবে সেই ধুয়ে রাখা চাল আর ডাল। আজকের এই খিচুড়িটা রান্না হচ্ছে পোলাওয়ের চাল আর মসুরির ডাল দিয়ে। আপনারা যদি আমার এই খিচুড়ির মতো পারফেক্ট টেস্টটা পেতে চান তাহলে কিন্তু এই সেম উপকরণগুলো দিয়ে আর সেম প্রসেসিং ফলো করে রান্না করতে হবে। তো এইভাবে আমি দিয়ে দিচ্ছি এখানে ঠান্ডা পানি। ঠান্ডা পানি দিলেই হবে, এখানে একদম গরম ফুটন্ত পানি দেওয়ার কোনো দরকার নেই। এটা বাড়তি একটা ঝামেলা আমার কাছে মনে হয়। আর এখানে পানির পরিমাপটা হবে আপনার নর্মাল ঝরঝরে পোলাওয়ের চালের পরিমাণের চাইতে অবশ্যই একটু বেশি, কারণ এটা যেহেতু মাখো মাখো খিচুড়ি হবে। পানিটা ফুটে গেছে, দিয়ে দিচ্ছি সেই রান্না করে রাখা মাংসটা। আর রান্না করে রাখা মাংসটা কিন্তু পানি থাকতে থাকতেই দিতে হবে, নয়তো মশলার সাথে এই চাল ডালটা ভালো করে মিশবে না। তো পানি থাকতে থাকতে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখেন এই পর্যায়ে পানিটা কিন্তু কমে এসেছে। এখন আরেকবার উল্টে নেড়েচেড়ে দিয়ে এই পর্যায়ে আপনার চুলার জালটা একদম লোতে করে দিবেন। তারপর ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি, যেটাকে আমি হলুদ, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। এ পর্যায়ে আমার খিচুড়িটা বলা চলে হয়েই গেছে। আমি এখন নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পর উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে এটাকে সাজিয়েছি। খিচুড়িটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, এটা যদি আপনি না ট্রাই করেন, না খান, তাহলে বুঝবেন না যে এটা আসলেই কতটা মজা হয়েছে। তো আমি কিন্তু বসে পড়েছি খাওয়ার জন্য। আজকে এটাকে আমি খাবো একটা সালাদ দিয়ে, যেই সালাদটাও আমার হাতের বানানো
বানানো এবং এই সালাদটা খুবই মজা লাগে। আমি কখনো এই সালাদের রেসিপিটাও মানে এটা আসলে রেসিপি বললে ভুল হবে, সালাদ মাখানোটাও আমি আপনাদেরকে দেখাবো। এটা খুব ইউনিক আর আমার কাছে খুবই মজা লাগে। তো ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।